সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি সলিডওয়ার্কস এর টিউটোরিয়ালে। আজকে আমরা যেই জবটি করব তা হচ্ছে এটি। এখানে আমরা যে সকল টুলসগুলো আমরা ইউজ করব সেই টুলসগুলোর ব্যবহার আমরা বিস্তারিতভাবে করার সময় বলবো। আপনারা দেখতে থাকুন। এবং এই ড্রয়িংটি একটু কমপ্লেক্স আছে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যে কমপ্লেক্সের দিকে যাচ্ছি। যে আগের ক্লাসগুলোতে আমরা ইজি কিছু জব করেছি, এখন আমরা যেগুলো করছি সেগুলো একটু ডিফিকাল্ট, তারপর আর একটু অ্যাডভান্সের দিকে যাব। তো চলুন আমরা শুরু করি আমাদের কাজটি। আমরা সলিডওয়ার্কসটা ওপেন করছি। আমরা প্রথমে পার্ট ডিজাইনে যাব। সেখান থেকে এসকেস ফ্রন্ট প্লেনে যাব। সেখান থেকে আমরা একটু ড্রয়িংটি আবার দেখে আসি। এই ড্রয়িংটি দেখুন, এখানে একটি প্রথমে আমরা নিচের যে অংশটিকে ড্র করব, তারপর এই পার্টটুকু ড্র করব। এই দুটি কাজ আমাদের সর্বপ্রথম করতে হবে। তারপরে এই সিলিন্ডারটি আমরা ড্র করব। তাহলে আমরা যদি এখান থেকে চিন্তা করি, সেন্টার থেকে এখান পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 75। ওকে, 75। আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত, 60। আর এখানে আছে 15, তারপরে হচ্ছে 75। তাহলে এইখান থেকে দূরত্ব 75, এখান থেকে লাস্টের যে বাউন্ডারি সেটা হচ্ছে 75। আমরা প্রথমে দুটি আঁকবো, একটা হচ্ছে নিচে আর কিছু 15 মিটার উপরে। আমাদের 75 লেন্থ, আর এটার উইডথ কত দেখুন, এটা রেডিয়াস হচ্ছে 23 মানে 46। তাহলে এটা হচ্ছে 46, 75 এবং 46 এর একটি আমরা রেক্টেঙ্গেল আঁকবো, তারপর অন্য কাজে যাব। ঠিক আছে, আমরা তাহলে এখানে যাব, সেন্টার রেক্টেঙ্গেল। তাহলে এখান থেকে এটা নিলাম। আমাদের লেন্থ হচ্ছে ডাইমেনশন, এটা ওকে দিব। তবে স্মার্ট টুল নিয়ে এখানে দিব হচ্ছে আমরা 75। আমরা এই যে এখান থেকে দূরত্ব 75 দিলাম। আর হচ্ছে আমাদের এখান থেকে এটুকু হচ্ছে 23 মানে 46। হচ্ছে আমাদের আমরা দিব 46। আমাদের এই কাজটি শেষ হলো। উত্তর হচ্ছে আমাদের 46। ওকে, তো রেডিয়াস আছে এখানে 23, তাহলে 46। এখন আমরা এটাকে ওকে, এখন আমরা 100 বক্স করবো। কত দিয়ে করবো, এটা হচ্ছে আমাদের এই যে সূত্র তো 15, তাহলে আমরা এখানে করবো 15। ওকে, আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা এখান থেকে এইখান থেকে আমরা কি করবো, একটি আবার এই যে কর্নার রেক্টেঙ্গেল নেব। যে কর্নার রেক্টেঙ্গেল এখান থেকে নিয়ে এখানে ধরো আমরা টাক ছেড়ে দিলাম। আমাদের এটি এখন দূরত্ব কত দেখুন, এটির দূরত্ব হচ্ছে আমাদের 60। এটার দূরত্ব 60 আর হচ্ছে কত 60, এবং এখান থেকে এটি হচ্ছে 75। 60 এবং 75, তাহলে ওকে, ডিস্টেন্স 75। ছোট করে নিয়ে আমরা যেটা স্ক্রল করলে ছোট হয়ে যাবে, মাউসের স্ক্রল করলে। আর এটা হচ্ছে আমাদের 60। এখন দেখেন এই 60টা এটা একদিকে বাড়ছে, 60টা সেন্টার থেকে এদিকে 30, এদিকে 30। তাহলে আমাদের এটা ডিস্টেন্স ছিল কত, এটার ডিস্টেন্স ছিল দেখেন, আমাদের এটার ডিস্টেন্স ছিল 46।
46, তাহলে এখানে 60 থেকে 46 যদি বাদ দিই তাহলে 14 থাকবে, তাহলে এদিকে বাড়বে কত, এদিকে 7 ওদিকে 7, তাহলে ডিসটেন্স কত, এখান থেকে ডিসটেন্স সেন্টার থেকে এদিকে 7 হবে, আর এটা অ্যাডজাস্টমেন্ট ডাইমেনশন নিলাম, এটা নিলাম আর এটা নেব, তাহলে এখানে কত হবে 7 হবে। আমরা একটু এটা না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তাহলে আমরা এটা ড্র করলাম, ড্র করার পর আমরা কি করবো, এটা ড্র করলাম, আমরা এই ফেসটি নিব, স্কেচ আমরা আবার কাজ করবো, যে স্কেচ এখান থেকে আমরা একটু এটাকে ছোট করবো, আমরা এখান থেকে লাইন টানবো, লাইন, যে এখান থেকে লাইন করে এখান থেকে লাইন ড্র করবো, সেন্টার থেকে শুরু করলাম, এখানে আসলাম, আবার এখানে নিলাম, তারপর এখানে নিলাম, এখানে এসে ক্লোজ করলাম, আমরা একটা সেন্টার লাইন দিয়ে একটা বক্সের মতো তৈরি করবো। ওকে, এখন আমরা এটা ডাইমেনশন দিব, এর ডাইমেনশন হচ্ছে এখান থেকে 7, একইভাবে এখান থেকে এর ডাইমেনশন হচ্ছে কত 7, তাহলে আর এটা হবে আমাদের কত 62, 62, ওকে ঠিক আছে, 60 দিব, ওকে 60 হয়ে গেল। এখন আমরা এটাকে কি করবো, এক্সট্রুড করবো, যে এক্সট্রুড উপর দিকে, যেহেতু আমাদের এই অংশটা দেখেন এটা হলো উপরের দিকে, 15, এখানে আমরা 15, ওকে, তাহলে আমরা এই দুটো পার্ট আমরা তৈরি করব। ওকে, একটা কাজ হয়ে গেছে, এই ডিসটেন্সটুকু দিতে হবে, আমরা একটু ব্যাকে যাই, জাস্ট ডিসটেন্সটুকু দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কত, দেখেন এখান থেকে লাস্ট পর্যন্ত হলো 75, এই ডিসটেন্সটুকু আমরা দিতে হবে, এটা হচ্ছে কত, এই ডাইমেনশনে আমরা ডিসটেন্সটা দিব 75, ওকে, ওকে, এখন আমরা একটু ছোট করি, এখন আমরা কি করবো, এটাকে এক্সট্রুড করবো, এক্সট্রুড করবো, দেখেন উপরের দিকে আছে, তাহলে 15, ঠিক আছে, ওকে, তাহলে এই যে আমাদের কাজটি শেষ। এখন আমরা এই সার্কেলে আসবো, এখানে এসে আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে এই জায়গা থেকে সার্কেলটি লাস্ট পর্যন্ত 30 পর্যন্ত আমরা একটি সার্কেল, যার ডায়ামিটার হচ্ছে আমাদের, এই যে ডায়ামিটার হচ্ছে, রেডিয়াস হচ্ছে 30, ডায়ামিটার হচ্ছে 60, তাহলে আমরা একটি স্কেচ এখানে যে সেন্টার নিয়ে এখানে একটা সেন্টার, এই যে সেন্টারটা পেলাম, দেখেন ডায়ামিটার হবে কত, তো ব্যাসার্ধ করবো 60, ওকে, এখন আবার এক্সট্রুড বক্স করবো, এটা করবো হচ্ছে নিচের দিকে, বিহাইন্ড, নিচের দিকে, এখানে কত হবে 30, এখন দেখেন আমার এই জিনিসটা হয়ে গেল, প্রথম পার্টটুকু আমাদের আঁকা শেষ, ওকে, এখন আমরা এখানে আসি, একটু কাজ করে নিই, এটা আমরা ইচ্ছে করলে বাকি অংশটুকু আগে নিতে পারি, বাকি যেটুকু আসলে আমরা 15, তাহলে আমরা ডাইমেনশন 15, ওকে, এক্সট্রুড বক্স 30, behind 30, ওকে, এই কাজটি। এখন আমরা এই স্পেসিফিকেশন আমরা করব হলো আমরা এখানে যাব, এখানে এসে স্কেচ এই হোল দুটো করবো, এই যে একটা, তাহলে হোলগুলি আছে কত, সেন্টার থেকে
এই সেন্টার থেকে আছে 70.5, এদিকে আছে 70.5। আমরা সেন্টার লাইন একটু টানি, সেন্টার লাইন, সেন্টার লাইন, তাহলে এখান থেকে আরেকটা সেন্টার লাইন দিই, একটা সেন্টার লাইন, এখান থেকে আরেকটা সেন্টার লাইন, তাহলে আমাদের ডাইমেনশন দেবো আমরা এখান থেকে এখান ভিতরে 70.5, আবার এখান থেকে এখানে 70.5, দুইটা সেন্টার লাইন দিলাম। এখন আমরা এখানে সার্কেল ড্র করব, যে একটা সার্কেল, আর এখানে একটা আমরা এখানে সার্কেল নেব, ড্র করলাম, এখানে একটা সার্কেল ড্র করলাম। ওকে, তাহলে আমাদের এই এটা হলো কত, আমরা একটু দেখে নিই। এটা হলো অর্থাৎ 30-এর অর্ধেক, মানে সেন্টারে আছে। ওকে, সেন্টার ক্লাস। আমরা এই অবস্থায় কি করবো, অ্যাপ্লাই করব, এক্সট্রুড কাট করব, এটা একসাথে অল থ্রো করবো, অল, তাহলে আমাদের দুটি হয়ে গেল। হ্যাঁ, আমাদের দুটোই হয়ে গেল। এখন আমাদের ডায়ামিটারটা দিতে হবে আমাদের এই এর ডায়ামিটার কত, এটা দিতে হবে, ডায়ামিটার হলো 16। আমরা ডায়ামিটারটা দিয়ে দিই, এর ডায়ামিটার হলো 16, এটা ডায়ামিটার 16। ওকে, ওকে, your feature extrude cut to all, এই জন্য এখন এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখন এবার আমরা আসবো, আমরা এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু আমরা আঁকবো। তাহলে আমরা এখানে আসি, সে আমরা এটা আঁকতে পারি। এখন আইসোমেট্রিক ভিউতে আমরা একটু যাই, এটা হলো আমরা এটি প্রথমে স্কেচ, এখান থেকে সার্কেল, এই যে সার্কেলটা আমরা এটা কত উপরে 30 উঠাতে পারবো। স্টুড বক্স উপরে উঠবো কত, এখানে আমরা বলছি বিহাইন্ড, তবে 30, ঠিক আছে। তাহলে এই যে আমরা 30 এখন আমরা এইখানে একটা, এই তলের মধ্যে একটা এই স্লটটা আঁকবো, এইটুকু এই জয়েন্টটুকু আমরা আঁকবো। এটা হলো উঠতে হলো 10। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে এসে স্কেচ, স্কেচ, আমরা এখানে একটা লাইন টানবো, আগের মতো একটা সেন্টার লাইন, এই সেন্টার থেকে এখানে একটা লাইন টানে নিলাম, আমরা ছেড়ে দিব। এখন আমি এখান থেকে জাস্ট এখান থেকে শুরু করে একটা পয়েন্ট, আমরা ভিতরে নেব এটাকে 2 পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এখানে শেষ হবে লাইন। এখন আমরা আবার লাইন, এখন আমরা ডাইমেনশন দেব, এটি হচ্ছে কত 5, আর এখান থেকে এটি হচ্ছে কত 5।
ফাইন। ওকে, এখন আমরা এটাকে এখানে এক্সট্রুড বক্স করবো, বন্ধ করবো পুরো দিকে, বন্ধ করবো 30। আমরা যেটা হয়েছে আমরা এই লাইনটাকে আমরা মুছে দিতে হবে। এখন আমাদের এটা কি হবে, সিলেক্ট পিসের বক্স করবো। এখন দেখুন আমাদের বক্স করলাম, আমরা এটাকে অপেক্ষা করব। আমাদের এই পার্টের কাজ শেষ, এই পার্টটাও কাজ শেষ। এখন আমরা এখানে কি করবো, এটা হোল করবো, সার্কেল, এই সার্কেলটা কত, ডাইমেনশন কত, 40 ডায়ামিটার, এখানে S1 আমরা 40। ওকে, বাই ফিচার এক্সট্রুড কাট, এটা আমরা হোল থ্রো করবো, মানে পুরোটা থ্রো অল। তাহলে আমাদের এটারও কাজ শেষ হলো, দুই পার্ট শেষ। এখন আমরা এখানে আসি এসকেস, তাহলে এখানে আমরা একটা সার্কেল ড্র করব, সার্কেল ড্র করব। এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে আমাদের 23, রেডিয়াস 46, 46। ওকে, আর এটাকে এক্সট্রুড বক্স করব। এখন দেখেন এক্সট্রুড বক্স করব নিচে দিকে করবো আমরা, তাহলে বিহাইন্ড করতে হবে, নিচের দিকে হবে, এটা হবে 15, অ্যাপ্লাই। ওকে, আমরা এটা হয়ে গেল। এখন আমরা কি করবো, এটাকে আবার স্কেচ, এখন আমরা এখানে আসবো এই যে এটা 20 ডায়ামিটার, তাহলে এখান থেকে আবার নিয়ে কালো যে তাদের সেটা দেবো। ওকে, ডাইমেনশন এখানে আমরা দেখব কত, 20। দেন এটাকে কাট হবে, এক্সট্রুড কাট হবে, কতটুকু হবে, নিচের দিকে হবে, নিচের দিকে। তাহলে আমরা দেব থ্রো অল, এটা হবে। আমরা এই যে দুটো পার্টের কাজ শেষ করলাম। এখন আমরা এখানে আসবো রিপটা আমরা দেবো। তাহলে প্রথমে দিকে রিপ দিতে গেলে আমরা যে কাজটা করতে হবে, স্কেচ, এখান থেকে ফিচার রেফারেন্স প্লেন, এই যে এখানে আবার এই যে এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন আমরা কোন প্লেন, এই প্লেন আমরা দেবো, প্লেনটা দেবো। তাহলে এখানে কথা আমরা সেন্টারে যে রাখবো, সেন্টার গেলে এটাকে অবশ্যই 0 করে দেবো, 0 করে এন্টার। এখন দেখেন আমাদের প্লেনটা হয়ে গেছে, মাঝখানে আছে। তাহলে এখন আমরা কি করি, এই অবস্থায় স্কেচ, এটাকে ক্লিক করে দিতে হবে, এই যে স্কেচ ক্লিয়ার। তাহলে এখন আমরা কি এখান থেকে লাইন ধরে, এখান থেকে একটা লাইন দিয়ে আমরা এখানে দিই। কথা হচ্ছে এটা যেহেতু রাউন্ড, তাই আমরা এখানে একটু বাড়তি দিতে হবে, এখান থেকে একটু বাড়তি দিব, ওকে দিয়ে দেব। আর এই ডিস্টেন্সটুকু আমরা লিখে নেব কত, এখানে দেখেন এখান থেকে 25 আছে, আমরা এটাকে এই লাইন থেকে 25 এটাকে টানবো, রেফারেন্স লাইন, সিলেক্ট এই পয়েন্ট, 26 আছে, আমরা দিব 25। ওকে, এখন আমরা দিব ওকে দিব। এখন এটাতে যাবো ফিচার, এই যে রিপ, এর আগে আমরা দেখিয়েছি এটা ভিতরের দিকে আছে, তাহলে আমরা রিপটা তৈরি করে গেলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল। এখন আমরা এটাকে আউট করে দিতে চাই, প্লেনটাকে প্লেন আউট করে দিলাম। এখন আমরা এটাকে আইসোমেট্রিক ভিউয়ের দিকে এই যে আমাদের শিপ, আমরা এটা দেখতে পাবো।
আমরা ইচ্ছে করলে এটাকে যে কোনো কালার আমরা দিতে পারি, আমরা যে কোনো কালার এটাকে